ড্রোন ভিডিও করতে। তো এই হচ্ছে রিমোট, ড্রোন শট হয়ে গেছে। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা আরও একটা নতুন ব্লগ প্রায় 10-12 দিন পরে এসছে। কারণ আগের যে ব্লগটা ছিল সেটা ফাল্গুন মাসের 12 তারিখ ছিল, বিয়ে বাড়ির ব্লগ ছিল। তারপরে আর হয়নি। আজকে ফাল্গুন মাসের 24 তারিখ, তাহলে 12 দিন তো কমপ্লিট হয়ে গেল। তো 12 দিন পরে আবার ব্লগ বানাচ্ছি। মাঝখানে হুলি গেছে, উড়িষ্যা মোটো গেছিলাম, আরও কিছু তোমার কামারগাড়ার বক্স কম্পিটিশন হলো, ক্ষীরপা হিমতপুরের বক্স কম্পিটিশন হলো, সমস্ত কিছুগুলো ছিল। তো সেই জন্য স্পেশালি ব্লগ বানানো হয়নি। আর একটু সেরকম কিছু কন্টেন্টও পাইনি যেটা তোমাদের সামনে তুলে ধরবো বা ব্লগ করবো। তো সেই জন্য ভিডিও বানানো হয়নি। তো 12 দিন পরে আজকে আবার ব্লগ স্টার্টিং করছি। আজকেও একটা ড্রোন ভাড়া আছে। আজকে নাড়াজলের দিকে যাব। সেদিন আমাদের মার্কেটেই ছিল কুঠিয়াটা, আজকে নাড়াজলের দিকে যাব। তবে সেদিনে 2 দিনের কাজ ছিল, কিন্তু আজকে কাজটা একদিনেরই আছে, অর্থাৎ যাব রাতের মধ্যে রিটার্ন করবো, এরকমই আপাতত কাজ আছে। ঠিক আছে, তো এটাই আপাতত আছে। এরপরে আপাতত কোনো ড্রোন ভাড়া নেই। এবং আজকে কিন্তু কাজটা একটু এক্সটেনশন হতে পারে, কারণ আজকে কেশপুর কোরআনে ৫ম দোল উপলক্ষে যে ডিজে বক্স কম্পিটিশনটা হয় সেটা কিন্তু আজকে হওয়ার কথা আছে। কোন কোন সেটা বেশি আপাতত জানি না, তো একটু কনফিউজ আছে। ফোন টোন করলে হয়তো জানা যাবে। তো আপাতত এখন বেরিয়েছে, 8:30 মতো বাজছে। আমাকে 10টার মধ্যে ঢুকতে বলেছে, যেতে আধ ঘন্টা সময় লাগবে। আপাতত খাওয়া দাওয়া কিছু করা হয়নি, দেখি রাস্তায় গিয়ে খাওয়া যায়, চাটা একটু খাবো। তো সেই জন্য একটু অ্যাডভান্স হাতে টাইম নিয়ে বেড়াচ্ছি। তো আপাতত রেডি হয়ে গেছি আমি ব্যাগ নিয়ে। ব্যাগে নিয়েছি ড্রোন, নিয়েছি সোয়েটার, নিয়েছি টুপি, নিয়েছি। রাতে যদি রিটার্ন করি সেই জন্য একটু ঠান্ডা লাগতে পারে। তো চলো বাইরে যাওয়া যাক এবং বেরোনো যাক। সিঙ্গাখাই যেতে কতক্ষণ সময় লাগে দেখা যাক, এবং কী করি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। গাড়ি নিয়ে রেডি, আর সামনের ভিউটা চেক করো। উফ, চারিদিকটা সবুজ হয়ে গেছে, মাঠটা হেভি লাগছে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আপাতত বেরিয়ে পড়েছি, আপাতত রাস্তায় আছি। দেখতে দেখতে সিলাইঘাটের পোলের কাছেই চলে এসেছি। আজকে কিন্তু হেভি হাওয়া দিচ্ছে, হাওয়াটা যদি বা গরমের হাওয়া দিচ্ছে, আর সকালবেলার ভাইবটাও খুব সুন্দর লাগছে। কারণ কাজ না তাহলে তো সকালে ওঠা হয় না, নাহলে উঠতে উঠতে 9:30 10টাতে বেজেই যায় ঘুম থেকে উঠতে উঠতে। এবং কাজে যেদিন যেরকম টাইমে বেরোয়, কোথাও বক্সের ভিডিও করতে বলো বা ড্রোন ভাড়া থাকলে, সেদিন একটু তাড়াতাড়ি বেরোই। তোমার চলে আসছে সিলাইঘাটের পোল, ঠিক আছে। টোটোয় করে আদর বস্তা যাচ্ছে, এই হচ্ছে পোল। চলো পোলটা পেরোই, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা নাড়াজল পেরিয়ে সিঙ্গাখাইয়ের দিকে যাচ্ছি। নাড়াজল থেকে সিঙ্গাখাই 3-4 কিলোমিটার মতো হবে রাস্তা, বেশি নয়। কত ইন টাইমই আছি। আগে 10টার মধ্যে ঢুকতে বলেছিল, আর এখন 9:20 বাজছে। 9:30টায় চলে যাবো, তো আধ ঘন্টা হয়তো ওয়েট করতে হবে। এখানেও একটা বিয়ে ঘর হচ্ছে, কিন্তু এই বিয়ে ঘরটা নয়, ঠিক আছে। এখানে একটা বিয়ে ঘর হচ্ছে, কিন্তু এই বিয়ে বাড়িটা নয়। আর বন্ধুরা এই যে রোডটা, এই রোডটা কেশপুর হয়ে মেদিনীপুর যাচ্ছে নাড়াজল থেকে। তো মেদিনীপুর রোড, সত্যি কথা বলতে ঘর থেকে খেয়ে বেরোলেই ভালো হতো। এখন এবার খিদে পেতে আরম্ভ করতে দেখি, যদি সময় পাই তাহলে সিঙ্গাখায় মুড়ি খেয়ে নেবো কিছু। নাহলে শ্যুট করতে করতে সেই খেতে 12টা 1টা, তারও কোনো গ্যারান্টি নেই, 3টাও বাজতে পারে। ভাই আগে তো গাড়ির জাম লেগে গেছে, কোনো ব্যাপার না, আমি চলে আসছি সিঙ্গাখাই, ঠিক আছে। তো এখানে আসার ছিল, তো এখানে লোকেশন বললো প্রাইমারি স্কুলের সামনে। তো দেখা যাক কোথায় কি আছে। বন্ধুরা খুব সম্ভবত এই বিয়ে বাড়িটাই হতে পারে, কারণ আমাকে লোকেশন বললো যেতে, মানে জায়গার নাম বলেছে, লোকেশন দেয়নি। আর যে দাদার কাজের সাথে এসেছি তারাও আসেনি। এখানে তো খুব সুন্দর লাগছে দেখতে, হেভি সুপারি গাছগুলোর জন্য। যে ছেলেদের বাড়ির ভিতরে আমার ব্যাগ রেখে দিয়েছি, ব্যাগ থেকে ড্রোন বার করে নিয়েছি, কিন্তু আমার পার্টনাররা কেউ আসেনি আপাতত। এখন এসেছিলাম একটু মাঠের দিকে ড্রোন ভিডিও করতে। তো এই হচ্ছে রিমোট, ড্রোন শট হয়ে গেছে। দাদার গায়ে হলুদ হবে, সেই জন্য দাদা বেরিয়ে গেছে। আর এখানে জাস্ট আবহাওয়াটা চেক করো, উফ কি লাগছে, সবুজ সবুজ মাঠটা। এখানে খুব সুন্দর একটা শট এসছে, প্লাস ওখানে ফুল গাছ ছিল, গাঁদা ফুলের, তো সেখানেও নিয়েছি। খুব সুন্দর লোকেশন। আর দাদা আমার জন্য ওয়েট করছে। আর যে দাদার বিয়ে হবে তার বাড়িতে কাজ ছিল, তো সেই দাদা জাস্ট শ্যুট করে বেরিয়ে গেল আমার ড্রোনটা প্যাক করতে করতে। আজকে একটু মেঘলা আছে, জানি না সারাদিন কী হবে। বাড়ির সামনেই বিয়ে হচ্ছে, জাস্ট 10 মিনিট দূরত্বে। যাওয়ার সময় যে বিয়ে বাড়িটা দেখাচ্ছিলাম, এটাই মেয়ের বাড়ি। তো ড্রোন ভিডিও করে দাদার বাড়িতে, বিয়ে বাড়িতে ফিরছি। বেশিক্ষণ নয়, গেছিলাম ওই দানিকলার দিকে, যেখানে সার্কিট হাউস আছে সেই দিকে, বাড়ির দিকে 15-20 মিনিট দূর। তো সকাল থেকে ড্রোনের ভিডিও করে দোকানে ব্যাটারি শেষ হয়ে গেছে। দাদা আউটডোর ড্রোনেরই প্রচুর বেরিয়েছে, কিন্তু এখনও যারা ক্যামেরা আছে তারা এখন আপাতত আসেনি। তো এখন গায়ে হলুদ চলছে।
আমাদের গায়ে হলুদ হচ্ছিল, গায়ে হলুদ পর্ব শেষ। এরপর দুটো বাজছে, এখন আমরা ভাত খাবো। ভাত তো খাবোই, এখানে ব্যান্ড ক্যাশিও বাজছে, ছেলে জল খেতে যাবে, ক্যাশিও বাজছে। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, আমরাও খাবো পাতাগুলো গুড়ালে, তারপরে খেতে বসবো। ভাত খেতে বসে গেছি, ভাত, ডাল, আলু ভাজা, চচ্চড়ি, এরপরে আরো কি কি আছে তো ভাত খাওয়ার পরে এখানে স্নান করাতে নিয়ে আসছিল এই পুকুরে। সবাই এসেছিল, স্নান করা হয়ে গেছে, ফিরে যাচ্ছে সবাই। ব্যান্ড পার্টি এসেছিল। ড্রোনের রিমোট একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যার সাথে কাজে এসেছি, অর্থাৎ যে কাজটা ধরেছে, যার ক্যামেরা, তার সাথে কেউ নেই। সে একাই স্টিল মারছে এবং একাই ভিডিও করছে। তো সেই জন্য আমি মাঝে মাঝে তার একটু ভিডিও করে দিচ্ছি। তো সেই জন্য আজকে বেশি ভিডিও করা হয়নি। আর কটার সময় স্নান করালো দেখবে, 5:12 এই সময় স্নান করা হয়েছে। ঠিক আছে, বলি তোমাদেরকে তো একটা স্টোরি বলাই হয়নি, একটা প্রবলেম হয়ে গেছে। বললাম যে ক্যামেরাম্যানের সাথে কেউ আসেনি, সে একাই এসছে। তো ছেলের ঘর থেকে মেয়ের ঘরের ডিস্টেন্স খুবই কাছে। ঠিক আছে, মেয়ের ঘরের কাজটা কিন্তু ওই দাদাটাই করছে। তো ভাত খাওয়ার পরে আমরা আবার মেয়ের বাড়ি গেছিলাম, সেখানে মেয়েকে স্নান করে দিয়েছে, তারপরে এখানে এসেছি। এতটা চাপের মধ্যে আমি ভিডিওই করতে পারিনি। ঠিক আছে, এখন একটু কমপ্লিট হলো, কারণ ছেলের স্নান করানো হয়ে গেছে, মেয়ের স্নান করানো গেছে। একদম যখন বর বেরোবে তখন একদম ড্রোন উড়াবো। তো এখন কোনো টেনশন নেই, তো সেই জন্য ফাইনালি ভিডিওটা করছি। সবাই স্নান করাতে আসছিলো, সবাই যাচ্ছে হেঁটে হেঁটে। আমি সবার শেষে, আমার পেছনে কেউ নেই আর। মোটামুটি ভিডিও করা কমপ্লিট। তো ড্রোনের ব্যাটারিগুলো চার্জে বসিয়েছি, একটা ব্যাটারিতে চার্জ আছে আর একটাতে চার্জ হচ্ছে। বন্ধুরা এখন আছি ছাদে। ঠিক আছে, আর বিয়ে বাড়িতে বেশি ভিডিও না করার প্রধান কারণ হচ্ছে, বিয়ে বাড়িতে তোমরা জানো কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গান চলে, সেই মিষ্টি মিষ্টি গানে ভিডিও করলে কপিরাইট চলে আসবে। হ্যাঁ, হতে পারে ভিডিও রেকর্ড করে তারপরে বাড়িতে গিয়ে ভয়েস ওভার করা যেতে পারে, কিন্তু আমার ওরকম ভিডিও খুব একটা ভালো লাগে না। যা দেখবো ফ্রন্টে তখন বলবো, তখন একটা যে এক্সাইটমেন্ট যাই, সেটা একটা আলাদাই লাগে। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর আমরা ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে চলে এসেছি। তোমাদেরকে বললাম না, মেয়ের বাড়িতেও আমাদের ক্যামেরাই আছে। তো এখানে লাইট রেডি করতে আসছি। এখানে হচ্ছে মেয়ের বাড়ির রিসেপশন, যে দাদা বোর্ড টোড লাগাচ্ছে লাইট লাগাবে বলে, আর ডেকোরেশন করেছে। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আমরা ঘুরে আবার বরের বাড়িতে চলে আসছি। এবং বরের বাড়িতে এসে কিছু ড্রোন শ্যুট নিচ্ছিলাম। রিমোটটা এখন অনই আছে। ঠিক আছে, আর কিছুক্ষণ পরেই বর বেরোবে। ও ভাই, বোম টম ফাটাতে আরম্ভ করে দিতে দেখেছো। তো বন্ধুরা, চলে এসেছি মেয়ের বাড়িতে, আর আমার কাজ হয়ে গেছে। ঠিক আছে, ড্রোনের ভিডিও করা হয়ে গেছে। আর এখানে বিয়ের কাছেও চলে আসি, দেখতে পাচ্ছ। আর যেরকমটা তোমাদেরকে বলেছিলাম, যারা একজন কম আছে, তো ভিডিও করার জন্য আমাকে থাকতে হয়েছে। তো আমি জাস্ট ভিডিও করছি এখান থেকে, তো সেই জন্য ওয়েট করছি। ঠিক আছে, তো এরপরে কিন্তু মালা বদল হবে। দেখো কতজন বসে থেকে বিয়ে দেখছে, দেখো। আর বাইরে ব্যান্ড পার্টি আর ক্যাসিও বেজেই যাচ্ছে। তো ফাইনালি আমরা খেতে বসেছি, এখনো ভিডিও শ্যুট চলছে। দাদা ভিডিও করছে, অনেক বরযাত্রী বসে বসে বিয়ে দেখছিল। তো শেষে খাওয়াই খেতে বসেছে, পুরো ভর্তি। খাওয়া শেষ, এবার ডান্স চলছে। মোটামুটি সবাই নাচছে। তো বন্ধুরা, এই ছিল সেই দিনের বিয়ে বাড়ির ব্লগ। মানে আজকে যে বিয়ে বাড়িটা তোমাদেরকে দেখালাম, গেছিলাম নাড়াজল সিঙ্গাঘায়ে, ড্রোন নিয়ে গেছিলাম। তো নাচানাচি করছে, শেষ অবধি তোমরা দেখলে। তারপর তোমাদেরকে বলেছিলাম যে কেশপুর কোয়ানে বক্স কম্পিটিশন ছিল, যেতেও পারি কি নাও পারি, কিন্তু যাই না, অনেকটাই লেট হয়ে গেছিলো। এবং এবছর কেশপুর কোয়ানে সেরকম ভালো সেট আপও কিন্তু আসেনি, তো সেই জন্য যাইনি বন্ধুরা। তো তারপর বাড়ি চলে আসছিলাম, 1টা-1.5টা বেজে গেছিলো বাড়ি আসতে। তো বাড়ি এসে ঘুমিয়ে গেছি। তো সেই জন্য আর ফোনে চার্জও থাকেনি, সারাদিন চার্জ দেওয়া হয়নি। যেইটুকুন সময় পেয়েছি ড্রোনের ব্যাটারি চাই দিয়েছি, তো ফোনে চার্জ থাকেনি। তো সেই জন্য আর রাতে আসার আর ভিডিও করিনি বন্ধুরা। তো আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলো সেটা লাইক করে দিবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। টাটা।